2023 সালের ফেব্রুয়ারি মাসে নবগ্রামের বিলবসিয়া এলাকায় গুলিবিদ্ধ হয় তৃণমূল কর্মী রুবেল শেখ। পুলিশি তদন্তে ঘটনার দিন নবগ্রাম ব্লকের তৃণমূল সভাপতি এনায়েতুল্লাহর উপস্থিতির তথ্য সামনে আসে। 5 দিন পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের শেষে তাকে আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে নতুন করে আর কোনো পুলিশি রিমান্ডের আবেদন জানানো যাবে না। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রুবেল শেখ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া নবগ্রাম ব্লক তৃণমূল সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহকে ফের আদালতে পেশ করা হলো। 5 দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের শেষে তাকে আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে নতুন করে আর কোনো পুলিশি রিমান্ডের আবেদন জানানো যাবে না। আদালত 14 দিনের জেল হেফাজতের আদেশ দেয় তাকে। প্রসঙ্গত উল্লেখ্য, 2023 সালের ফেব্রুয়ারি মাসে নবগ্রামের বিলবসিয়া এলাকায় গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী রুবেল শেখ। পরে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি নিহত হন। পুলিশি তদন্তে ঘটনার দিন এনায়েতুল্লাহর উপস্থিতির তথ্য সামনে আসে। এরপর 14 মে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে নবগ্রামের রাজনৈতিক উত্তেজনা অব্যাহত। আচ্ছা, সামনে দাঁড়াই। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।